দর্শক আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের কালবেলা লিড নিউজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম রেলের প্রকল্পে বিলম্ব আর ব্যয় বৃদ্ধির মহোৎসব। প্রতিবেদনটি করেছেন সানুল হক সানি ও হাসান মাহমুদ রিপন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারিয়া বিনতে ইলিয়াস। এবার জানাবো বিস্তারিত। রেলওয়ের উন্নয়ন যেন এক ব্যর্থ পরিকল্পনার প্রতিচ্ছবি। দশক পেরিয়েও শেষ হয়নি একাধিক প্রকল্প, বারবার বাড়ছে মেয়াদ আর ব্যয়। প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, জটিলতা আর গাফিলতির এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৩১টি চলমান প্রকল্প বিশ্লেষণে। এসব প্রকল্পের মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১,৩১,৫০৭ কোটি ৪২ লাখ টাকা, যার মধ্যে বৈদেশিক ঋণ ৮৩,০৬৩ কোটি ৬২ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার দিয়েছে ৪৮,৪৪৩ কোটি ৮ লাখ টাকা। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে ১৫% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এই বিপুল ব্যয়ের বিনিময়ে প্রকল্পগুলোর কাজ কতটা এগিয়েছে এমন প্রশ্নে মিলছে উদ্বেগ ও হতাশাজনক উত্তর। কোনো প্রকল্পে ৮০%, কোনোটি মাত্র ৮%, আর কিছু প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। বিশ্লেষকরা বলছেন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি, সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতা, মাস্টার প্ল্যানের ত্রুটি, ভূমি অধিগ্রহণ ও বৈদেশিক দাতাগোষ্ঠীর অর্থ ছাড়ে জটিলতা, পরামর্শক নিয়োগ ও দরপত্র প্রক্রিয়াকরণে বিলম্ব, পিসিআর প্রস্তুত, ডিপিপি ও সংশোধিত আরপিএফএস অনুমোদনে বিলম্ব হওয়ার কারণেই রেলওয়ের প্রকল্পগুলো শেষ হচ্ছে না। প্রকল্পের ব্যয় বৃদ্ধির উদাহরণ হিসেবে ঢাকা নারায়ণগঞ্জ মিটার গেজ লাইনের পাশাপাশি ডুয়েল গেজ লাইন বসানোর প্রকল্পের কথা উল্লেখ করা যায়। আবার মেয়াদ বৃদ্ধির উদাহরণ হিসেবে ২০১০ সালে অনুমোদিত খুলনা মংলা ৬৪.৭৫ কিলোমিটার রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ ৩ বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এই কাজটি শুরুই করা হয় অনুমোদনের ৬ বছর পর। রেলওয়ে চলমান প্রকল্পের নথি পর্যালোচনা করে দেখা যায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আরএডিপি মোট প্রকল্প সংখ্যা ৩১টি। এসব প্রকল্পের অনুকূলে চলতি অর্থবছরের বরাদ্দ ১০,২২৭ কোটি ৬১ লাখ টাকা। তবে মার্চ পর্যন্ত প্রকল্পের জাতীয় অগ্রগতি হয়েছে মাত্র ৩৬.৬৫%। এর মধ্যে অনেক প্রকল্পের দফায় দফায় মেয়াদ ও ব্যয় বৃদ্ধি করা হয়েছে, কোনো কাজের ৩ দফাও মেয়াদ বাড়ানো হয়েছে। তথ্যপাত্রে দেখা যায় সর্বশেষ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি পর্যালোচনা সভায় ফের মেয়াদ বৃদ্ধির পর ১৩টির চলতি বছর, ৫টির ২০২৬ সালে, ২টির ২০২৭ সালে এবং ২টি প্রকল্পের কাজ ২০২৮ সালে শেষ হবে। এছাড়া গত বছরই ৯টি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও চলমান। রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতীয় অর্থায়নের প্রতিশ্রুতিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছিল, যার মধ্যে এখনও ৫টি চলমান রয়েছে। এসব প্রকল্পে ভারত অর্থ ছাড়ে গড়িমসি করে বাংলাদেশ সরকার প্রকল্পগুলোয় বিকল্প অর্থায়নের চিন্তাভাবনা করছে। এক্ষেত্রে সরকার নিজস্ব তহবিল অথবা বিদেশি কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করে প্রকল্পগুলো সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছে। রেলওয়ের মহাব্যবস্থাপক ফকির মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এক একটি প্রকল্পের এক এক ধরনের সমস্যা। এসব কারণে নির্ধারিত সময়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। প্রকল্প অনুমোদনের পর কার্যক্রম শুরুর পর থেকে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়। সর্বোপরি কোন প্রকল্প কী কারণে বিলম্ব ঘটছে সেটি সঠিকভাবে সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক পিডি বলতে পারবেন। যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েট অধ্যাপক ডক্টর এম শামসুল হক বলেন, প্রকল্প বাস্তবায়নে এত ধীরগতি হলে সম্ভাব্যত যাচাইয়ের ফিজিবিলিটি যে উপযোগিতার কথা বলা হয়েছিল তার সঙ্গে এখন আর কোনো মিল থাকে না। নির্ধারিত সময় প্রকল্পগুলোর কাজ শেষ করা গেলে যা আশা করা হয়েছিল তার রিটার্ন আসতো। অনেকটা সময় পেরিয়ে গেলেও প্রকল্পগুলোর কাজ সম্পূর্ণ হয়নি, তাই বলা যায় এর ফিজিবিলিটিও সঠিক ছিল না। এখন প্রকল্পগুলো নিয়ে রেল সিদ্ধান্ত নিতে পারে তারা এগুলো এগিয়ে নেবে কিনা। তিনি বলেন, প্রকল্পের ধীরগতির জন্য বাস্তবায়ন সংস্থা, পরামর্শদাতা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সবাই কোনো না কোনোভাবে দায়ী। নির্ধারিত সময় প্রকল্পের কাজ শেষ করতে হলে অবশ্যই সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের অপসংস্কৃতি বন্ধ করতে হবে। রেলওয়ের চলমান ৩১টি প্রকল্পের অন্তত ১৩টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তৃতীয় দফায়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প। এর মেয়াদ বাড়ানো হয়েছে ৩ বার। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে ২ বার। দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সীমান্তের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের ২ দফা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তরের প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে একবার। 2015 সালের 1 জুলাই শুরু হওয়া ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটার গেজ রেল লাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এক দফা। 2016 সালের 1 জুলাই শুরু হওয়া যমুনা রেলওয়ে সেতু প্রকল্পটির একবার মেয়াদ বাড়ানো হয়েছে। 2017 সালের 1 জুলাই শুরু হওয়া বাংলাদেশ রেলওয়ের জন্য 20টি মিটার গেজ লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একবার। 2010 সালের 31 ডিসেম্বর শুরু হওয়া খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। 2011 সালের 1 জুলাই শুরু হওয়া কুলাউড়া শাহবাজপুর সেকশনের পুনর্বাসন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একবার। 2012 সালের 1 জুলাই শুরু হওয়া ঢাকা টঙ্গী সেকশনের তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পটির 2 দফা মেয়াদ বাড়ানো হয়েছে। 2016 সালের 1 জানুয়ারি শুরু হওয়া পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 2 বার। 20টি মিটার গেজ লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 2 দফা এবং 2023 সালের 1 জুলাই শুরু হওয়া জয়দেবপুর ঈশ্বরদী সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে একবার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটির বরাদ্দ ব্যয় নির্ধারণ করা হয়েছে 38,624 কোটি 90 লাখ টাকা। জয়দেবপুর ঈশ্বরদী সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে বরাদ্দ 166 কোটি 73 লাখ। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে 14,250 কোটি 61 লাখ টাকা। দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সীমান্তের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পে 11,335 কোটি 97 লাখ টাকা। একই প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রকল্পে 8 কোটি 8 লাখ টাকা। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণ এবং বিদ্যমান রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে 4,986 কোটি 3 লাখ টাকা। বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পে 3,602 কোটি 7 লাখ টাকা। 2022 সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিলেট ছাতক বাজার সেকশন পুনর্বাসন প্রকল্পে 241 কোটি 60 লাখ টাকা। চট্টগ্রাম 2000 মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে 10,798 কোটি 9 লাখ টাকা। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পে 235 কোটি 38 লাখ টাকা। রেলওয়ের মাধ্যমে কন্টেইনার ফ্রেইট কার্গো পরিবহনের সুবিধা যাচাইয়ের জন্য কারিগরি সহায়তা প্রকল্পে 7 কোটি 50 লাখ টাকা। খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পে 4,225 কোটি 31 লাখ টাকা। কুলাউড়া শাহবাজপুর সেকশনের পুনর্বাসন প্রকল্পে 678 কোটি 51 লাখ টাকা। ঢাকা টঙ্গী সেকশনের তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পে 3,342 কোটি 55 লাখ টাকা। পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত মিটার গেজ রেলওয়ে লাইনকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে 1,683 কোটি 21 লাখ টাকা। খুলনা দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পে 3,506 কোটি 75 লাখ টাকা। বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে 5,579 কোটি 70 লাখ টাকা। 20টি মিটার গেজ লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পে 2,157 কোটি 68 লাখ টাকা। রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী পার্বতীপুর সেকশনের স্টেশনগুলোর সিগন্যালিং ও ইন্টারলকিং প্রতিস্থাপন ও আধুনিকরণ প্রকল্পে 648 কোটি 8 লাখ টাকা। 200টি মিটার গেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পে বরাদ্দ 927 কোটি 52 লাখ টাকা। 200 ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পে 1,704 কোটি 34 লাখ টাকা। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটার গেজ রেল লাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পে 658 কোটি 35 লাখ টাকা। রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পে 144 কোটি 75 লাখ টাকা। পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পে 130 কোটি 95 লাখ টাকা। মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে 1,202 কোটি 49 লাখ টাকা। নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্রাকশন প্রবর্তনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পে 15 কোটি 6 লাখ টাকা।
ধীরাশ্রম আইসিডি নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণ সহ পুবাইল ধীরাশ্রম রেল লিংক নির্মাণ প্রকল্পে ৩,৪০২ কোটি ৮৯ লাখ টাকা। রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য 50টি বিসি ও 50টি এমভি যাত্রীবাহী গ্যারেজ পুনর্বাসন প্রকল্পে 138 কোটি 46 লাখ টাকা। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ প্রকল্পে বরাদ্দ 318 কোটি 52 লাখ এবং রেলওয়ের নিরাপত্তা বৃদ্ধি এবং সুরক্ষা বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ রেলওয়ের দক্ষতা উন্নয়নে কার্য পরিচালনা কারিগরি সহায়তা প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 4 কোটি 98 লাখ টাকা। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের রেল পরিবহন শাখার উপপ্রধান মোহাম্মদ নাজমুল হাসান বলেন, কিছু কিছু প্রকল্পের ভূমি অধিগ্রহণ, কোনোটির আবার বৈদেশিক দাতাদের অর্থ ছাড়ের জটিলতা, কোনোটির যাচাই বাছাই ও সমীক্ষার জন্য আবার সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতা সহ নানাবিধ কারণে প্রকল্প নির্ধারিত সময় সম্পূর্ণ করা যায় না। দর্শক, কালবেলা লিগ নিউজ আজ এ পর্যন্তই।